ও ফাঁকা, দুটো ফাঁকা থাকবে। তো আমরা এখন আবারও যাচ্ছি কেএলসিসির দিকে, দেখি আমরা কেএলসিসি ঘুরতে পারি কিনা। অলরেডি 9টা বাজে, 10টা বাজতে যায়। ওকে গাইস, আমরা চলে আসছি কেএলসিসিতে। আর এমন একটা সময় আসছি, আরে এটা সরা না, এমন একটা সময় আসছি, এখন বাজে 10টা 47 আর অলরেডি প্রচুর বৃষ্টি হচ্ছে। তো গাইস, আমি এখন আছি মালয়েশিয়ার, শুধু মালয়েশিয়া না, ওয়ার্ল্ডের বিগেস্ট টুইন টাওয়ারের সামনে, পেট্রোনাস টাওয়ার। তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো এখন ভিজে যাচ্ছি, শুধু তোমাদের জন্য সাবস্ক্রাইব করে দিও। আমি গতকালকে আর কি ঘুরে গেছি এখানে, তো আজকে আবারও আসছি যাতে তোমাদের সাথে নাইট ভাইবটা শেয়ার করতে পারি। নাইটের যে লাইটিং কেএলসিসি, অবশ্যই এখন যেহেতু 11টা বাজে, আমি আর কেএলসিসি পার্কে ঢুকতে পারিনি। এটা আসলে আমি নেক্সট টাইম যখন আসবো ওটা যাবো, কিন্তু তোমরা আসলে এরকম সময় নিয়ে আসবা। আর একটা সমস্যা কি, কুয়ালালামপুরে কিন্তু যখন তখন বৃষ্টি নামে, হুটহাট করে বৃষ্টি নেমে যায়। তো আমরা ভিজে ঠিজে এখন পেট্রোনাসের নিচে আমরা ওয়েট করতেছি যে বৃষ্টি কখন কমবে আর আমরা কিভাবে যাব। আর আমরা এলআরটিতেই যাব। এখন ওইখানে যদি বৃষ্টি হয় তাহলে আমাদের গ্র্যাব বুক করা লাগবে। এই বৃষ্টি মনে হয় কমতেছে। পেট্রোনাসটা ওটা পুরো সাদা হয়ে আছে, পুরা সাদা। ও পানি পড়ে গেছে। এখানে যখন তখন বৃষ্টি নামে, যখন তখন। আমি কালকেও প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু ওই সময় আমি গেন্টিংয়ে ছিলাম বলে আর কি ওরকম টের পাইনি, বাট আজকে আর কি ধরা খেয়ে গেছি। ও বিদ্যুৎও চমকাচ্ছে। তোমরা এইভাবেই দেখো আর কি করবা। আর আমি গতকালকে আর কি এসে ঘুরে গেছিলাম, কিন্তু ওই সময় কেএলসিসি পার্কটা আমি ঘুরতে পারিনি। আজকে প্ল্যান ছিল, বাট আজকে একটু লেট হয়ে গেছে, আমাদের সব কিছু প্ল্যানের বিপরীতে চলে গেছে। তো কিছু করার নাই, টুইন টাওয়ারের নিচে যে দাঁড়ায় আছি এটাই অনেক। তো এই ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো। আর কালকে হচ্ছে লঙ্কাওয়াই যাব, সবাই সাবস্ক্রাইব করে রাখো যদি লঙ্কাওয়ের ব্লগগুলো দেখতে চাও। তো গুড বাই।